সোমবার 1 এপ্রিল রাজ্যের একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জেলায় ঝড়ও উঠবে। এরই মধ্যে রবিবার 31 মার্চ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। তবে সোমবার থেকে আবহাওয়া ফের পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস বলছে যে সোমবার ও আগামী কয়েকদিনে কলকাতা এবং রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। এপ্রিলের প্রথম সপ্তাহেই গরমে প্রাণ ওষ্ঠাগত হতে পারে বলেই মনে করা হচ্ছে, বিশেষত দক্ষিণবঙ্গের মানুষদের। আইএমডি জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আগামী 3 দিনের জন্য খুব বড় কোনো পরিবর্তন হবে না। কলকাতার ক্ষেত্রে সোমবার আংশিক মেঘলা আকাশ। কলকাতার ক্ষেত্রে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সোমবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। 2 তারিখ এবং 3 তারিখ কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। 4 তারিখ থেকে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। 5 তারিখে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে সোমবার দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া আপাতত মঙ্গলবার ও বুধবারে কোনো জেলাতে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে 2 থেকে 3 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে সর্বোচ্চ তাপমাত্রা বেশি অনুভূত হবে। মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলার একাধিক জেলায় 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে। ঘূর্ণিঝড়ের দাপটে রবিবার বিকেলে লণ্ডভণ্ড হয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। সোমবারও এই জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু জলপাইগুড়িই নয়, উত্তরবঙ্গের আরও 4 জেলা আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে সোমনাথ দত্ত জানিয়েছেন সোমবার উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি জেলার সদর সহ ধূপগুড়ি, ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা। হতাহত বহু মানুষ, অন্যান্য ক্ষয়ক্ষতিও বিপুল। শুধু জলপাইগুড়ি নয়, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকাতেও ঝড়ের প্রভাব দেখা গেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। এদিকে জলপাইগুড়িতে ঝড়ে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদীও। বঙ্গ বিজেপির নেতৃত্বকে ত্রাণ কার্যে নামার পরামর্শ দিয়েছেন তিনি। সোমনাথ দত্ত আবহাওয়াবিদ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কলকাতা আজকে হচ্ছে partly cloudy sky with possibility of rain somewhere, and maximum temperature 36, minimum 26। কালকে আপনার রেনের সম্ভাবনা অতটা নেই, তবে partly cloudy sky থাকবে কলকাতায়, আর ম্যাক্সিমাম 36, মিনিমামটা 27। 2 তারিখেও আপনার একই, ওই partly cloudy sky, 2 কেন 3 also partly cloudy sky and your 36-27। 4 তারিখে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়ছে 37, মিনিমামটা বাড়ছে 28, আর 5 তারিখেও আবার বাড়ছে, এটা হচ্ছে 38 এবং 28। এটা গেল কলকাতা। আর আপনি যদি মানে বলেন আর কি, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, এগুলো সেগুলো বলতে গেলে আমি আজ কাল পরশু 3 দিনে বলতে পারি। সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং
and gale wind 30 to 40 knot, 30 to 40 কিলোমিটার পার আওয়ার আমরা এক্সপেক্ট করছি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এসব জেলা, ঠিক আছে। আর কালকে আপনার নর্থ বেঙ্গলে কিছু দেখছি না, ঠিক আছে। আর 2 তারিখে পরশু দিনে থান্ডারস্টর্ম, লাইটনিং, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, গেল উইন্ড উইথ গাস্টি উইন্ড উইথ ইউর 30 to 40 কিলোমিটার পার আওয়ার, এগুলো আমরা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি। এই গেল আপনার নর্থ বেঙ্গল। সাউথ বেঙ্গলে আমরা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার আমরা দেখছি, যেটা কালকেও আমরা বলেছিলাম। ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ইস্ট বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, নদীয়া, আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, গ্যাঞ্জেটিক। এই কারণেই আমরা কলকাতাতে আজকে পসিবিলিটি অফ রেনটা দিয়েছি, বুঝতে পেরেছেন। কালকে কিন্তু আমরা সাউথ বেঙ্গলে কিছু দেখতে পাচ্ছি না, কোনো কিছু নেই। 3 তারিখে কাল 3 তারিখ কেন সাউথ বেঙ্গলে আপনার 2 তারিখে ঠান্ডা, 2 তারিখে আপনার সাউথ বেঙ্গলে কিচ্ছু নেই, শুষ্ক হয়। আর ওই চলতে থাকবে 2-3 ডিগ্রির মতো বাড়ছে, মানে খুব বেশি বাড়ছে না। আপনি দেখুন, আমি যেগুলো বললাম কলকাতাতে কিন্তু আপনার আগে 5 তারিখ পর্যন্ত যাবো না, তাতে 38, হ্যাঁ অফকোর্স আপনার হিউমিডিটি আছে, 38 ম্যাক্সিমাম টেম্পারেচার, ফিল লাইকটা আরও বেশি। এবার পুরুলিয়া, বাঁকুড়া ওইসব সাইডে কিন্তু ইট উইল বি মোর, 40 ছুঁয়ে যেতে পারে। সেটা আমরা কালকেও বলেছিলাম যে 1 এপ্রিলে হয়তো কালকে আমরা 40 ডিগ্রি পেতে পারি, পুরুলিয়া, বাঁকুড়ায় কাজ করতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।